আর আমার ফেভারিট জায়েদ খান আছে এই মুভিতে, ওনাকে খুব সুন্দর। সো জায়েদ খানকে দেখতে হলে এই মুভি দেখা উচিত। আপনি তো এক্সপ্লেইন করতেছেন কেন? না 840 অবশ্যই অনেক ভালো, সরি 840 আমার মনে হয় যে সবারই দেখা উচিত, কারণ আমরা অনেক ছোট ছিলাম যখন 420 রিলিজ হয়, আর তখন আমাদের প্যারেন্টসরা যেভাবে এনজয় করতো তখনও 420 আসলে বুঝার মতন আমাদের আই থিঙ্ক ওই ইয়েটা আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে উঠে নাই। সো আজকে যখন দেখলাম আই থিঙ্ক স্পেশালি 840 ইজ আ ফিল্ম দ্যাট ইজ ভেরি মাচ অ্যাপ্লিকেবল ইন বাংলাদেশ 2.0, যেভাবে পলিটিক্যাল স্যাটায়ার ছোট ছোট জিনিসে ছোট ছোট মাইক্রো এক্সপ্রেশনে ধরে এনেছে ফারুকি ভাই, আই থিঙ্ক ইটস মানে এক্সট্রিমলি ওয়েল ডান। আচ্ছা, আমার কাছে 840টা বলবো যে কারিনা যেটা বলছিল যে আপনি যখন 840টা দেখবেন দে আর ভেরি স্মল ইনসিডেন্টস, লাইক এত ছোট ছোট ইনসিডেন্টগুলা আমরা দুইজন মিলে কথা বলছিলাম, এটা ওই ইনসিডেন্টটা, এটা সেই ইনসিডেন্টটা, এই ক্যারেক্টারকে দেখানো হচ্ছে। সো আমরা আসলে দীর্ঘ 15 বছর বা 16 বছর যে স্বৈরাচার শাসনটা দেখেছি, এখানে যে এক একটা ক্যারেক্টারের এক একটা ঘটনার যে সিম্বলিকভাবে এই মুভিতে দেখানো, দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট। লাইক আমরা নিজেরা আসলে খুব রিলেভেন্ট করে বলতে, হ্যাঁ, আর পপ কালচারের সাথে মিলায় আসলে অনেক মোমেন্টস আছে। তো আমার মনে হয় যে যারা এখন আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি থাকি, আর সোশ্যাল মিডিয়ার এই মোমেন্টসগুলো সিনেমাতে খুব মজা করে তুলে ধরা হয়েছে। আর আমার ফেভারিট জায়েদ খান আছে এই মুভিতে, ওনাকে খুব সুন্দর ডিরেকশন, আমি মনে খুব ভালো লাগলো ওনার ক্যারেক্টারটা, এক্সট্রিমলি ফান। সো ওয়াচ আউট ফর জায়েদ খান ইন দিস ফিল্ম। এক্স্যাক্টলি, আমার মনে হয় যে আমরা বলতে পারি যে জায়েদ খান যে কত ভালো অ্যাক্টিং করে, আর ফারুকি ভাই যে আসলে কার থেকে কেমন করে অ্যাক্টিং বের করে নিয়ে আসতে পারে, এটা ফারুকি ভাই পারে। সো জায়েদ খানকে দেখতে হলে এই মুভি দেখা উচিত। প্লিজ এটা ইফ ইউ ক্যান মেক দিস হ্যাপেন, আমি খুব খুশি হব। আমি চাই ভাই ওখানে শুধু জায়েদ খানই ডিগবাজি দিবে আর কারিনা ফিল্মের স্টোরিটা এটাই হবে। আবার হচ্ছে আমি এরকম সিনেমা ওই লিখতে পারবে, ওই বানাতে পারবে, তো আমার মনে হয় ডিরেক্টরের পজিশনে ও থাকবে। আমার মনে হয় সাথে আমরা সাকিব খানকেও রাখবো, আমাদের দুজনের ফেভারিট।